হেই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো যেহেতু আমার ফেসবুকের প্রথম ভিডিও, এটা ফেসবুক পেজের প্রথম ভিডিও, সেহেতু আজকে আপনাদেরকে আমার গ্রামের মাঠটা ঘুরে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন সামনে একটা সাইকেল এবং একটা মোটরসাইকেল আছে। আমার মনে হয় মাঠে যারা কাজ করতে আসছে এগুলো তাদেরই হবে হয়তো। তো চলুন সামনের দিকে আগানো যাক। এখানে দেখতে পাচ্ছেন মোটর চলতেছে, মানে ধানে সেচ দেওয়া হচ্ছে আর কি, ধানের ভিতরে পানি দেওয়া হচ্ছে। আমাদের গ্রামের মাঠটা অত বড় না, কিন্তু অনেক সুন্দর দেখতে। জাস্ট একটু দেখেন। মাঠের ঠিক মাঝখানে অনেকগুলো তাল গাছ আছে। তাল গাছগুলো দেখতে খুবই সুন্দর। যেহেতু মাঠের মাঝখানে, সেহেতু দেখতে সুন্দর হবে, এটাই স্বাভাবিক। আমাদের মাঠের চারপাশে বাগান দিয়ে ঘেরা। আর ওদিকে মাঠের ওই সাইডে আর একটা গ্রাম, যে গ্রামটার নাম জয়ন্তা। দেখতে পাচ্ছেন ওখানে একটা লোক মেবি কাজ করছে। আপনারা হয়তো জানেন যে আমাদের যশোর জেলা খেজুরের গুড়ের জন্য বিখ্যাত, কিন্তু খুবই দুঃখের বিষয়, এখন খেজুর গাছ আর কাটে না, কারণ সময় শেষ হয়ে গিয়েছে। তো আই এম সরি যে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি সেই সময়টা ভিডিও করতাম না। আর এখন খেজুরের রস শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখন খেজুরের সময়, এখন খেজুর হবে। তারপর পরে যে শীতের সময় আবার খেজুরের রসের আনাগোনা শুরু হবে। তো আমি আপনাদের একটু দেখাই যে খেজুরের রস শেষ হয়ে যাওয়ার পর খেজুর কেমন করে গাছে ধরে। তো আপনারা দেখেন, জাস্ট এইভাবে খেজুর ধরে গাছে। আর এখন যেহেতু রসের সময় না, সেহেতু যেইখান দিয়ে রস আসলে আসে সেইখানের জায়গাটা শুকিয়ে গেছে, এই জন্য
গাইস, আমার পেছনে যে ঘেরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্ভবত জমির খাজনা না দেওয়ার কারণে সরকার বাজেয়াপ্ত করে নিয়েছে। এই ঘেরগুলোর মালিক আসলে এই জমির খাজনা দিত না, এর কারণে সরকার বাজেয়াপ্ত করে নিয়েছে এই ঘেরগুলো। তো আপনাদের একটু ভালো করে দেখাই, জাস্ট একটু দেখেন। দূরে আরও অনেক বড় বড় ঘের বেরিয়ে আছে, যেগুলোর খাজনা না দেওয়ার কারণে সরকার বাজেয়াপ্ত করে নিয়েছে। এখন এখানে যদি সাধারণ পাবলিক এসে কিছু করে বা কিছু খায় বেড়ি থেকে, তো এর মালিকেরা কিছু বলতে পারে না। এটা খুবই ভালো একটা বিষয় যে সরকারি জমি পাবলিকে যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু নষ্ট হয়ে যাবে এমন কিছু করতে পারে না। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন একটা মানুষ ওই দূরে মেবি ঘাস কাটছে। ধান ক্ষেতের পাশ দিয়ে হওয়া ঘাস। আসলে আমাদের এই মাঠে অনেক ঘাস আছে আর আমাদের গ্রামে অনেক মানুষই পশুপালন করে আর কি, সেজন্য তাদের জন্য এই বিষয়টা ভালোই হয়েছে যে মাঠ থেকে ঘাস কাটে। আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে একটা মাটি কাটা গাড়িতে কাজ করছে, মাটি কাটছে হয়তো সম্ভবত। তো চলুন আমরা ওদিকে যাওয়া যাক। আসলে আমার অনেক ভয় করছে, কারণ এখানে বিভিন্ন ধরনের সাপ পোকা থাকে। আমি ছোটবেলায় অনেকে আসছে এখানে, সেজন্য আমি জানি এইসব জায়গায় অনেক সাপ পোকা থাকে। আর এইখানে আমি ছোটবেলায় আমার বন্ধু বান্ধবদের সাথে এসে এই গাছ থেকে অনেক নারকেল চুরি করে খাইছি। আসলে এগুলো বলতে হয় না, তারপরেও একটু মজা দেওয়ার জন্য বললাম আর কি। তো দেখতে পাচ্ছেন ওই দূরে মাটি কাটা গাড়িতে কাজ করছে। তো চলুন আমরা সেখানে চলে যাই। দেখতে পাচ্ছেন এই ঘেরটাতে অনেক মাছ আছে সম্ভবত, কারণ এখানে অনেক মাছে খেলা করতেছে, দেখলেই বোঝা যাচ্ছে পানি নড়তেছে। তার কারণ দেখেন, এইখানে দেখেন অনেক বড় একটা মাছ ছিল। তো চলুন আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। আসলে এই স্কুমিটারের ড্রাইভারটা আমার পূর্ব পরিচিত ছিল, তো তার কাছ থেকে আমি জানতে পারলাম এই কাজের জন্য তাকে ঘন্টা হিসাবে পারিশ্রমিক দেওয়া হয়। আসলে যেহেতু এটা টু গাড়ি, সেহেতু তাকে প্রতি ঘন্টার জন্য পারিশ্রমিক দেওয়া হয় 100 টাকা করে। আর যদি 3 গাড়ি হতো তাহলে 150 টাকা হতো। এরকম গাড়ি অনুসারে এই গাড়ির ড্রাইভারদের পারিশ্রমিক দেওয়া হয় আর কি। আসলে মাঠের সাইডে যাদের বাসা বাড়ি তাদের অনেক শান্তি, কারণ তাদেরকে গ্রীষ্মকালে ফ্যানের বাতাস খাওয়া লাগে না। এই মাঠের যে বাতাস সেটাই অনেক জোরে জোরে বাতাস হয়, এজন্য তারা খুবই ভালোবাসে মাঠের সাইডে বাড়িঘর বানাতে। আসলে কি বলবো,
শহরের থেকে গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর। দেখেন রাস্তাটা চারপাশ দিয়ে অনেকগুলো গাছ কিভাবে ঘিরে রেখেছে, এটা কিন্তু শহরে আপনি খুঁজে পাবেন না। সো শহরের থেকে গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন শীতের শেষ সময়ে গাছের পাতা সবগুলো পড়ে গিয়ে নতুন পাতা জন্মাচ্ছে। তো দৃশ্যটা ক্যামেরার থেকে নিজের চোখে দেখলে অনেকটা সুন্দর লাগে। সো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন ফটাফট লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলোটা অবশ্যই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।